চট্টগ্রামের সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সাংবাদিক ও অতিথিরা অংশ নেন। সোমবার ১৬ মার্চ পবিত্র রমজানের ২৬তম দিনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই আয়োজন করা হয়। সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মিজানুল্লাহ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের স্বার্থে অনেক কিছু ত্যাগ করতে হয়। আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব আছে, থাকবে, ভাইয়ের সম্পর্ক থাকবে, কিন্তু সংগঠনের ক্ষেত্রে এসে সেলফিশবাদী করলে আমি আপনার সাথে সম্পর্ক রাখতেছি না। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান। উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের মহতরম সভাপতি, প্রধান বক্তা, অতিথিবৃন্দ এবং আমাদের সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র যারা এই মঞ্চকে আলোকিত করেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক কামাল উদ্দিন। কথা বলবো না, আমাদের যেহেতু প্রধান অতিথি ইসলামিক দার্শনিক চিন্তাবিদ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আজকে সম্মানিত অতিথি হিসেবে এসেছেন, যেটি ইসলামিক জিএম এম.এ. সবুর এবং সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সারা দেশ থেকে আগত ১৫০ শতাধিক সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সাংবাদিক উন্নয়ন পরিষদ সাংবাদিকদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। এই সময় অতিথি ও সাংবাদিকরা আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণ ও ঐক্য ধরে রাখতে সাংবাদিক উন্নয়ন পরিষদ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।